দেখুন পৃথিবীতে আল্লাহ তাআলা কত সুন্দর সুন্দর জায়গা সৃষ্টি করেছে। দেখেন সোনমার্গ আসলে কেন বলা হয় এটাকে। আসো দেখেন এখানে ঘোড়া, সারি সারি ঘোড়া দিয়ে ভরা। স্রষ্টার অপরূপ এক সৃষ্টি ভূস্বর্গ খ্যাত কাশ্মীর। আর কাশ্মীরের অন্যরকম সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে যেতে হবে কাশ্মীরের সোনমার্গে। সোনমার্গকে কাশ্মীরের রূপের রানীও বলা হয়। শ্রীনগর থেকে প্রায় ৮২ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত এই সোনমার্গ যেন তার রূপের ডালি উজাড় করে দিয়েছে পর্যটকদের কাছে। শ্রীনগর থেকে সোনমার্গ যেতে পথে পড়বে গ্যান্দারবল, কঙ্গন, গুন্দ প্রভৃতি ক্ষুদ্র ক্ষুদ্র পাহাড়ি জনপদ, যা সত্যিই নজর কাড়া। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ঐতিহাসিক সেই সোনমার্গ ভ্রমণ ও শেয়ার করব শ্রীনগর থেকে সোনমার্গ ভ্রমণের কাহিনী। বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য থাকছে। গল্পে গল্পে বলবো আমার প্রিয়তমা সহ প্রথমবারের মতো সোনমার্গ ভ্রমণের রোমাঞ্চকর অভিজ্ঞতা। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সকালবেলা ডিম, পাউরুটি এবং চা দিয়ে শুরু হলো আমাদের দিনটি। বেশ মজার একটি চা ছিল, কাশ্মীরি স্টাইলে বানানো। যতবারই কাশ্মীরে চা খেয়েছি খুবই মজার ছিল। এরপর আমরা হাউসবোট থেকে বের হয়ে যাব। তার আগে আরও একটু খেলে নিচ্ছে। नाश्ता खाया? हाँ नाश्ता नहीं खाया? हाँ नहीं खाया? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, দিস ইজ সাইফুর রহমান আজিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ ফ্রম কাশ্মীর ডাল লেক। কিছুক্ষণ পরই আমরা রওনা দিচ্ছি, প্রায় 5 থেকে 10 মিনিটের মধ্যেই, এত বেশিও না, তার চেয়েও কম সময়ের মধ্যে আমরা রওনা হব হচ্ছে সোনমার্গের উদ্দেশ্যে। সোনমার্গ কাশ্মীরের সবচাইতে জনপ্রিয় পর্যটন স্থানগুলোর মধ্যে একটি। এখন বাজে হচ্ছে সকাল 8:30। আমাদের বের হওয়ার কথা ছিল মূলত 8টায়, কিন্তু আমরা হাফ অ্যান আওয়ার লেট করে ফেলেছি অলরেডি। আমাদের অলরেডি গাড়ি চলে এসেছে। গতকালকে আমরা যে খুরশিদ ভাইয়াকে নিয়ে গিয়েছিলাম ডাল লেক এবং শ্রীনগরের আশেপাশের যেই লোকাল সাইট সিইংগুলো আছে সেগুলো করার জন্য, আর আজকেও আমরা তাকিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। সো লেটস গেট স্টার্টেড দ্য জার্নি। আমাদের পুরো সিরিজগুলো পেতে, ভিডিওগুলো পেতে কাশ্মীরের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সো চলুন আজকের জার্নি শুরু করি। আমাদের গাড়ি চলে এসেছে, আমাদের গাড়িটা ঘোরাচ্ছে এখান থেকে। এটা পিছনে রাখতে পারবা? अस्सलाम वालेकुम भैया, कैसे हो? अल्हम्दुलिल्लाह। আমরা গাড়িতে উঠে গেলাম। देर हो गया थोड़ा सा ना, थोड़ा सा देर हो गया। ठीक है, তো আমরা এখন রওনা করছি ইনশাআল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। भैया क्या कहा था, कितना दूर है यहाँ से? यहाँ से 100 किलोमीटर सर। 100 किलोमीटर्स। अच्छा अच्छा अच्छा। आपको बहुत सारी ये गाँव आएंगे अंदावी। अच्छा अच्छा। गांधरबल, कंगन, मामर, अच्छा अच्छा गगनगिर। अच्छा अच्छा गगनगिर से फिर है 15 किलोमीटर सोनमार्ग। আচ্ছা আচ্ছা। তো আজকে আমরা কাশ্মীরের মানে লোকাল যে গ্রামগুলো আছে সেগুলো দেখতে পারবো, আর সেই সাথে ইনশাআল্লাহ সোনমার্গও যাব। আল্লাহ তাআলা আমাদের সফরকে সহজ করে দিক। দেখুন দৃশ্যটা, গতকালকের চাইতে আজকে মেঘ একটু বেশি, গতকালকে আরেকটু স্বচ্ছ ক্লিয়ার ছিল। তো আজকে আমরা যে সোনমার্গ যাচ্ছি, আমাদের আজকের গাড়ি ভাড়া হচ্ছে সোনমার্গ যাওয়া আসা নিয়েছে 3500 টাকা, মানে 3500 রুপিস, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে কত হয় আপনারা দেখে নিতে পারেন। তো 3500 রুপিস নিচ্ছে যাওয়া আসা, আর সেখানে গিয়ে যদি আমরা আদার কোনো অ্যাক্টিভিটিস করি সেটার জন্য আমাদের নিজস্ব খরচ করতে হবে আর কি।
আর গতকালকে আমরা যে লোকাল সাইট সিইং করেছিলাম বা ডাল লেক এবং শ্রীনগরের আশেপাশে যে সাইট সিইংগুলো করেছিলাম সেগুলো হচ্ছে 3000 রুপি নিয়েছিল। তো ইন্টারেস্টিংলি কালকে ভাইয়া আমাদেরকে ডাল লেকে যখন নামিয়ে দিল হাউস বোটে যাওয়ার জন্য লোকাল সাইট সিইং করার পর, তখন তিনি আমাদের কাছ থেকে গতকালকে মানে পেমেন্টটা নেয় নাই, বলছে ভাইয়া আগামীকাল দিয়ে দিন একসাথে। অ্যামেজিং, মানে এত মানে মানুষকে বিশ্বাস কীভাবে করে ওনারা আমি জানি না। তো যাই হোক, হয়তোবা এই দৃঢ় বিশ্বস্ততা ওনাদের মাঝে এতটাই মানে কঠিনভাবে কাজ করে, যার কারণে হয়তোবা ওনারা বুঝতে পারে বা কেন করেছে আমি জানি না। কারণ এর আগে আমার সাথে কখনো এমনটা হয় নাই যে আমি কোথাও কোনো ড্রাইভার নিয়ে আমি ঘুরেছি কিন্তু সে আমার কাছ থেকে কালকে পেমেন্ট নেবে এটা যেটা। কারণ আসলে এটার একটা কারণও আছে। কারণটা হচ্ছে আমি বলেছিলাম যে ভাই আমি আগামীকালকেও আপনার গাড়ি দিয়েই ইনশাল্লাহ যাব। সো সেই জন্য গতকালকের যেই পেমেন্টটা ছিল সেটা কিন্তু ভাইয়া গতকালকে নেয় নেই। উনি গতকালকে যেমনটা বলেছে যে ভাই আজকে একসাথে কালকেটা সব মানে আগামীকালকে দিয়ে দিয়েন, কাল দিয়ে দিন। গতকালকে এটাই বলছিল যে আজকে খরচ টরচ করেন আপনি আগামীকালকে দিয়েন, সমস্যা নেই। তারপরে উনি আমাদেরকে ডাল লেকে নামিয়ে চলে গেছেন। সো আমরা ইনশাল্লাহ ভাইয়ার সাথেই গুলমার্গও যাব আল্লাহ চাহে তো। গুলমার্গের ব্যাপারেও ভাইয়ের সাথে কথা হয়েছে, 3500 রুপি। আর হচ্ছে সোনমার্গ, এটা হচ্ছে মৌসুম ভেদে কম বেশি হতে পারে, আপনি কোন মৌসুমে আসবেন সেটার উপর নির্ভর করবে। আবার এখানকার লোকাল কিছু রেট রয়েছে সেটাও। আর আরেকটা বিষয় হচ্ছে জম্মু কাশ্মীরে এই যে আপনারা গাড়ির যে হোয়াইট প্লেট দেখতে পাচ্ছেন, এই হোয়াইট প্লেটওয়ালা গাড়িগুলোতে একটু মানে কম সেফ বা ইন্স্যুরেন্স নেই। আর যেগুলো হচ্ছে ইয়েলো প্লেটের সেগুলো হচ্ছে বেটার ইন্স্যুরেন্সওয়ালা গাড়ি। এই যে যেমন হোয়াইট প্লেটের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ইয়েলো প্লেট যাচ্ছে, এই ইয়েলো প্লেটগুলো হচ্ছে ইন্স্যুরেন্সওয়ালা গাড়ি। আর হোয়াইট প্লেটগুলো হচ্ছে মানে প্রাইভেট গাড়ি, প্রাইভেট কার, নিজস্ব গাড়ি। অনেকেই আসলে প্রাইভেট কারও রেন্ট করে চালায় অথবা হচ্ছে নিজের গাড়ি নিজে চালায়। সো ইন্স্যুরেন্সওয়ালা গাড়িতে উঠলেই আমার মনে হয় যে বেশি ভালো সব দিক থেকে। সো আমরা যে গাড়িতে উঠেছি বা খুরশিদ ভাইয়ের যে গাড়িটা সেটাও ইন্স্যুরেন্সওয়ালা গাড়ি, ইয়েলো প্লেটওয়ালা। তো এখন যাই আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে। হ্যাঁ, আমরা এখন আস্তে আস্তে গ্রামের দিকে ঢুকছি। এই যে এখানে চাষের জমি দেখা যাচ্ছে। আরও আর তামান্না ওই পাশে ঘুমিয়ে পড়ছে, আমিও মাঝে মাঝে ঘুমিয়ে গেছিলাম। দেখেন কত সুন্দর একটা মসজিদ, মাশাআল্লাহ। কাশ্মীরে আসলেই মানে এই জিনিসটা খুব চোখে পড়ে সব ট্যুরিস্টদের, যে জায়গায় জায়গায় মসজিদ আছে, মুসলিমরা আছে, মুসলিম একটা ট্রেডিশন যে এখানে বিদ্যমান সেটা বোঝাই যায়। মাঝখানে আমরা কিছুক্ষণ আগে একটু জ্যাম পেয়েছিলাম, ওইখানে সম্ভবত সিকিউরিটি অ্যান্ড সেফটির জন্য পুলিশ প্রোটোকল ছিল, সেজন্য। এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি। তো সোনমার্গটা কিন্তু মূলত হচ্ছে পাহাড়ের উপরে, পাহাড়ি রাস্তা বেয়ে যেতে হয় আর কি। গুলমার্গটাও, কিন্তু সোনমার্গের রাস্তাগুলো একটু বেশি পাহাড়ি আর কি। কি চালায় আস্তে আস্তে আমাদের গাড়ি সোনমার্গের দিকে যাচ্ছে। দেখুন, যত কাছে যাচ্ছি বা যত দূর যাচ্ছি ততই সৌন্দর্য যেন বেড়েই চলেছে। ওই যে পাহাড়ের চূড়ায় দেখা যাচ্ছে স্নোর সমারোহ। সোনমার্গ শব্দটি সত্যিকার অর্থে একটি তাৎপর্যপূর্ণ শব্দ। সোনমার্গ অর্থ স্বর্ণময় তৃণভূমি।
সত্যিকার অর্থেই সোনমার্গের এই পাহাড়ের পর্বতের চূড়ায় চূড়ায় যখন এই স্নোগুলো বা বরফগুলো পড়ে থাকে এবং সেই বরফের উপরে যখন সূর্যের আলো বা সূর্যের রশ্মি পড়ে, তখন সেখান থেকে যেই আলোক ঝটিকা বের হয় বা আলো ঝলকানো আলো ঝলমলে একটা পরিবেশ তৈরি হয়, সেজন্যই এটাকে আসলে স্বর্ণময় তৃণভূমির সাথে আসলে উপমা দেওয়া হয়েছে। সো যাচ্ছি সেই সোনমার্গের দিকে, যা ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল এবং জম্মু কাশ্মীরের গন্ডেরবাল জেলার একটি শৈল শহর। এটি শ্রীনগর শহরের প্রায় 80 থেকে 100 কিলোমিটার দূরে অবস্থিত, যেটা শ্রীনগর শহর থেকে উত্তর পূর্ব দিকে অবস্থিত রয়েছে। এইমাত্র আমরা যেই ব্রিজটি পার হলাম সেটা হচ্ছে সিন্ধু নদী, মানে রিভার সিন্ধ বলা হয়, অথবা আমরা বাংলায় বলি সিন্ধু নদী, যেটা কিন্তু খুবই ঐতিহ্যবাহী এবং ইতিহাস বহনকারী একটি নদী। এবং এই নদীর সাথে ভারত উপমহাদেশীয় যত অঞ্চল আছে সেই অঞ্চলের সকল গোত্রের কিছু না কিছু সম্পর্ক রয়েছেই। এবং অনেক ক্ষেত্রে আমাদের এশিয়া মহাদেশে, বিশেষ করে দক্ষিণ এশিয়ায়, ভারতীয় অঞ্চলের আশপাশের যে সমস্ত গোত্র আছে, গোষ্ঠী আছে বা মানব সম্প্রদায় আছে, তাদেরকে কিন্তু চিহ্নিত করা হতো একসময় এই সিন্ধু নদী দিয়েই। এটা কিন্তু খুবই ঐতিহ্যবাহী একটা নদী, যেটা এই পাশ দিয়ে বয়ে গেছে। দুই পাশে দেখুন, পাহাড়ের উপরে হচ্ছে স্নো। সো আমরা দেখতে দেখতে চলে এসেছি কঙ্গনে। কাঙ্গন এই জায়গাটা, এটা হচ্ছে কাঙ্গন মার্কেট। মোটামুটি শ্রীনগরের পরে এই জায়গাটায় এইদিকে হচ্ছে বেশি ক্রাউড, যতটুকু দেখা যাচ্ছে। কিতনা ভাইয়া? 30। একটু কেমন লাগছিল, ভাবলাম একটা লিমকা নিয়ে নেই। থ্যাংক ইউ সো মাচ। তো ভাবলাম একটা লিমকা নিয়ে একটু খেলে ভাল লাগবে। চলিয়ে ভাইয়া, একটু খারাপ লাগছিল, সেজন্য ভাবলাম একটা লিমকা খাই, একটু ভাল লাগবে। ইন্ডিয়া আসলে আমার কেন যেন এই ড্রিঙ্কটার প্রতি বেশি টান কাজ করে। মানে ড্রিঙ্ক খেলেই প্রতিদিনই আমি লিমকা একটা না একটা খাওয়াই হয়, ছোট বড় হোক, সবাই মিলে হোক, খাই। ইয়ে তো ইন্ডিয়ান হ্যাঁ ভাইয়া না? সিকিম দেখে মনে করেছিলাম আসলে আমি ইন্ডিয়াতে যে কয় জায়গায় গিয়েছি তার মধ্যে সবচাইতে সুন্দর জায়গা হতে পারে সিকিম, অথবা আমার দেখা সবচাইতে সুন্দর জনপদ, আমার দেখা সবচাইতে সুন্দর পাহাড়ি এলাকা, আমার দেখা সবচাইতে সুন্দর জায়গা হয়তোবা সিকিম। আর তার মধ্যে লাচুং এবং নর্থ সিকিম ছিল অন্যতম। কিন্তু আসলে আমি সত্যিই ভুল ছিলাম। কাশ্মীর দেখার পর আমার সেই ভুল ভেঙে গিয়েছে। আসলে আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা জায়গা একটা আরেকটার চাইতে ভিন্ন করে এবং একটার চাইতে আরেকটা সুন্দর করে তৈরি করেছে, যেটা কাশ্মীর দেখার পর আমার উপলব্ধি হয়েছে। সিকিম যদি আপনি গিয়ে থাকেন, আপনার কাছে মনে হতে পারে আপনি কাশ্মীরের মতো কোনো কিছু দেখেছেন, কিন্তু আসলে আপনি ভুলের মধ্যে রয়েছেন। যতক্ষণ না পর্যন্ত কাশ্মীরের এই সৌন্দর্য আপনার চোখে না পড়বে, ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতেই পারবেন না আপনি আসলে কোথায় হারিয়ে যেতে চলেছেন। কাশ্মীর সত্যিই অসাধারণ। আর আমাদের আজকের গন্তব্য কাশ্মীরের সেই রূপের রানী সোনমার্গের দিকে। সোনমার্গে যাওয়ার পথে সেই পাহাড়ের উপরের উপত্যকার মধ্যে যে সমস্ত স্নোগুলো পড়েছিল, সেগুলোর উপরে পড়ে থাকা সূর্যের আলোক রশ্মি সত্যি আপনাকে অভিভূত করে তুলবে বারবার। আর পাহাড়ের গা ঘেঁষে সিন্ধু নদীর তীরে ঘেঁষে ঘেঁষে যেই পথগুলো গিয়েছে, পাহাড়ি পথ, সেগুলো সত্যিকার অর্থেই খুবই ভয়ঙ্কর রকমের সুন্দর। মাঝে মাঝে মনে হচ্ছিল এই বুঝি পাহাড় ধসে আমাদের গাড়ির উপর পড়তে চলল।
কিন্তু তারপরেও সৌন্দর্যের সীমাহীন অপরূপ রেখা দেখে আমি বারবার হারিয়ে যাচ্ছিলাম প্রকৃতির এই অপরূপ লীলাভূমিতে। যাই হোক, অবশেষে আমরা কিন্তু প্রায় অনেকটা পথ পাড়ি দিয়েছি। সবুজ সমারোহ, পাহাড় পর্বত আর পাহাড়ের উপরে থাকা সেই স্নো দেখতে দেখতে সময় বেশ ভালোই কাটছিল। গাইজ, অবস্থাটা দেখেন। এজন্যই বলা হয় সোনায় মোড়ানো তৃণভূমি সোনমার্গ। আমরা এখনো যদিও আসিনি, আরো সময় লাগবে, তবে অনেকটা কাছাকাছি চলে এসেছি। সত্যি অসাধারণ। সোনমার্গের প্রায় কাছাকাছি চলে এসেছি, 13 কিলোমিটারের মতো আছে, কিন্তু এখানে প্রচণ্ড জ্যাম পড়ে গেছে অলরেডি। এই যে এই পাশে দেখা যাচ্ছে, এই পাশ থেকে একদম নিচ দিয়ে ভাইয়া বলছে যে প্রায় সোনমার্গ পর্যন্তই এই জ্যাম। তার মানে এটা মেসেজ দিচ্ছে যে যত সকালে আপনি সোনমার্গের জন্য রওনা হবেন, যেখান থেকে আসেন, ততই ভালো। কারণ এদিকে ট্যুরিস্টদের গাড়ি, যে এখানে যত গাড়ি দেখা যাচ্ছে সামনে জ্যামের মধ্যে আটকে আছে, সবগুলো কিন্তু ট্যুরিস্ট গাড়ি। আর এই পথেই আবার হচ্ছে লাদাখ যাবার একটা রোড, এই পথ দিয়ে লাদাখ যাওয়া যায়। সো লাদাখ যাবার অনেক বড় বড় গাড়িও এই দিক দিয়ে লাদাখ যাচ্ছে। সো এটা একটা ইস্যু। সো এই জন্য যত দ্রুত সম্ভব সকালে আপনি বের হয়ে গেলে ততই ভালো, আপনি যদি সোনমার্গের উদ্দেশ্যে যেতে চান। অলরেডি বিশাল জ্যাম পড়ে গেছে। অসাধারণ জায়গা, এত রোদের মধ্যেও মানে শীতল বাতাস বয়ে চলছে একদম। এই যে এই পাশ থেকে নিচ পর্যন্ত এই দিয়ে আকাশ মানে বরফ জমে আছে মাউন্টেনের উপরে। আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, আর এদিক দিয়ে আরও অনেক গাড়ি আসছে যাচ্ছে। যারা সকালে এসেছিল তারা মনে হয় যাচ্ছে। সো দেখি আমাদের কত সময় লাগে যেতে। হোপফুলি যে আজকে যেতে পারবো ইনশাল্লাহ। দেখা যাক যেতে পারি কিনা সোনমার্গে। দেখেন এই দিকটা দেখেন, একদম বরফে ঢেকে আছে। ये बर्फ आके रास्ता में गिर गया। हाँ, ये यहाँ तक होता है, ओह माय गॉडनेस। ये यहाँ तक होता है ये बर्फ। এখানে আর্মিরা এখান থেকে পাহাড়ে চড়ে চড়ে ট্রেনিং করছে। ওই যে উপরে দেখা যাচ্ছে, আর এই পাশে দেখুন ওই যে একজন উপরে উঠছে। আর্মিদের বিভিন্ন অ্যাক্টিভিটিস হচ্ছে। সম্ভবত পাহাড়ের এই দৃশ্যের কারণেই এই যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, সূর্যের আলোয় ঝলমলে হয়ে আছে, মনে হচ্ছে সোনা বা স্বর্ণ চিকচিক করছে।
তো সম্ভবত খুব সম্ভবত এই দৃশ্যের কারণেই, এই দৃশ্যের সাথে সামঞ্জস্য রেখে এই জায়গার নাম রাখা হয়েছে সোনামার্গ অর সোনমার্গ, মানে সোনায় মোড়ানো বিস্তৃত তৃণভূমি। দেখতেই পাচ্ছেন। তো আমরা প্রায় কাছে চলে এসেছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা অলরেডি চলে এসেছি সোনমার্গে। এই যে দেখতে পাচ্ছেন স্বর্ণময় ভূমি। সো আমরা অলরেডি চলে এসেছি সোনমার্গে। Here we go. खुर्शीद भैया, क्या वो गर्मी के कपड़े लगेगा वहाँ पे? जरूरी है? नहीं है? उन्हीं को बोलो जो घोड़े बने हैं ना। हाँ हाँ, उनको पूछना होगा ना। थर्ज वास्तव में जैकेट वैकेट बकर बेनान में ना क्या सामान है? तो मैं थर्ज वास्तव में ये मान जैकेट बेना में ना बकर नहीं, गर्मी बहुत है तो किधर ले लें? गर्मी बहुत इतना जल रहा है इधर इधर। हाँ हाँ, इसलिए नहीं खाली लगेगा। लेने शूज, नहीं लगेगा। शूज अगर लगेगा बर्फ के लिए, अगर नहीं तो जरूरत भी नहीं है। अच्छा जैसे आपकी मर्जी, बर्फ है वहाँ पे अच्छा, तो उसके लिए आपको शूज लगेगा। शूज के वहाँ भी है? वहाँ भी है, महंगा मिल सकता है। इधर अगर हैंड रेट है वहाँ पे हर वहाँ चीज पे महंगा है, हर चीज महंगा है। তো আমরা আগে প্রথমে একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে আস্তে আস্তে যাব ইনশাল্লাহ। দেখেন সোনমার্গ আসলে কেন বলা হয় এটাকে, মনে হচ্ছে সত্যি সোনায় মোড়ানো একটা জায়গা। পাহাড়গুলোকে যেন স্নো না, বরফ না, যেন সোনায় মুড়িয়ে রাখা হয়েছে। একদম এদিক থেকে শুরু হয়েছে, এদিক থেকে শুরু হয়ে একদম পুরোটা চারিদিকে। তো এইখানে হচ্ছে, এখান থেকে থাসওয়াতান নামের একটা জায়গা আছে, সেখানে হচ্ছে আপনাকে যেতে হবে যদি আপনি বেশি বরফ দেখতে চান। থাসওয়াতান, হ্যাঁ। আর অথবা আপনি গাড়িও নিয়ে যেতে পারেন, গাড়ি ঘোড়া দুইটাই যায় সেখানে। শুধু যে মানে ঘোড়া আছে বা সেখানে শুধু যে বরফ আছে ব্যাপারটা এমন নয়, সেটা খুবই একটা বিউটিফুল জায়গা, সবার মুখে শুনেছি। সো এখন আমরা সেখানে যাব, তবে তার আগে আমরা একটু রেস্ট নিব। অনেকক্ষণ রোদের মধ্যে মানে জার্নি করে এসেছি, সো একটু বেটার ফিল করি, তারপরে হচ্ছে যাব। দেখুন ভিউটা অসাধারণ, মনে হয় জীবনে একবার হলেও এখানে আপনার আসা উচিত। আসো। দেখেন এখানে ঘোড়া, সারি সারি ঘোড়া দিয়ে ভরা, সব দিকে ঘোড়া আছে। এখান থেকে সবাই ঘোড়া ভাড়া করে, ভাড়া করে করে একদম থাসওয়াতান সহ আরও যে কটা জায়গা আছে সব জায়গায় ঘুরতে যায় মানুষ। ওয়াও, জাস্ট অ্যামেজিং, এক অন্যরকম অনুভূতি। আমি এর আগে সিকিম গিয়েছিলাম, কিন্তু সিকিমের সাথে কিছুটা সিমিলার লাগলেও, সিকিমের 0 পয়েন্টের সাথে কিছুটা সিমিলার লাগলেও সিকিম আমার মনে হয় না যে এর চাইতে বেশি সুন্দর। কাশ্মীর তো কাশ্মীরই, তাই না? সো এইখানে এই যে ওয়াশরুম আছে, জেন্টস অ্যান্ড লেডিস সবাই ইউজ করতে পারবে। তো আপনাকে এসে প্রথমে হচ্ছে ওই কর্নারটায় নামাবে, ওই কর্নারে যেই দুইটা ইয়ে দেখা যাচ্ছে, ওই কর্নারে আপনাদেরকে নামানো হবে। গাড়িগুলো ওখানেই দাঁড়ায়, আর ওখান থেকে এসে আপনি চাইলে ওখান থেকেও ঘোড়া নিতে পারবেন, আবার এই পাশেও ঘোড়া আছে, এই পাশ থেকেও ঘোড়া নিতে পারবেন যেদিক থেকে ইচ্ছা, আবার গাড়িও নিতে পারবেন। আর হচ্ছে এই পাশে আপনি চাইলে যদি ওয়াশরুম ইউজ করতে চান, এখানে একটা ওয়াশরুম আছে, মানে পার পারসন 10 রুপিসের বিনিময়ে ওয়াশরুম ইউজ করা যায় আর কি। এখানে অনেক খাবার দাবার পাওয়া যায়। এখন চলুন আমরা দেখি, ঘোড়া নিয়ে তারপরে যাবো একদিকে। বললাম যে শুজ কত করে নিবে, সে 300 চাইলো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে 300 বেশি, কারণ হচ্ছে
300 রুপিজ আর কি, কারণ আমি যখন সিকিম গিয়েছিলাম তখন আমি শুজ নিয়েছিলাম, এত লাগেনি। আর হ্যাঁ आपका साइज कितना है? هل تشين؟ हाँ ग्लेशियर पे बर्फ मिलेगा। 300 नहीं आएगा। नहीं आएगा। मैं आया था भैया पिछले 2 महीने पहले भी, मैं सिक्किम गए थे, वहाँ 80 रुपये लेते सिक्किम में। क्या था ना, हम 50 में थे, पता क्या है? दिन में 4 बार हम लगाते थे इसमें। 10 मिनट इधर घूमो। होगा 300 होगा 3 आदमी को? आपको लगेगा 600 रुपये। नहीं 600 ज़्यादा है। मैं 400 होगा, 400 देंगे। 400 घोड़ा कितना बोलो? घोड़े का 1650, 2450, 1850। जितना पॉइंट घूमेंगे उतना चार्ज चढ़ेगा। कितना पॉइंट घुमाएंगे? 3 पॉइंट आएगा मेन, सोमवार क्लब, थाजीवास और पोस्ट पत्री ग्लेशियर। नहीं इसको ले, इसको रखो, इसको रहने दो, इसको इससे रखूँ? हाँ इस रहने दो। ओ ना गोची कला वहीं थी। अब अगर ट्रेन को कैसे बुझी में से? सॉरी। बोलो। बड़ा है। बड़ा है, छोटा है। Ölçü ne ki? रख 7 नंबर लगा। Yoksa ölç. ये लगा हुआ। ठीक है, हाँ ये ठीक है। इससे भी छोटा है? ये 7 नंबर है। नहीं चलने में इसको ये हो ओ जाएगा, चलने में? टाइट हो जाएगा। अच्छा ये अच्छा, रबड़ के टाइट हो जाता है। ठीक है ठीक है ठीक है, तो ठीक है। मेरा से एक साइज छोटा। इससे एक से छोटा। घोड़े का कितने लेंगे? बोलो ना, आप कहाँ तक जाएगा वहाँ तक रेट करेंगे। तजबस थाजो तक लगेगा 1650। 1650। जाएंगे कितने से? हल वे कहते हैं बूट लगे इस पर। बूट लगे। हम ठीक है सर? हाँ ठीक है सर। बेटा ठीक है, हाँ जरा चलो, हाँ जरा चलो, एक तो चलो एक तो हटो। चलो चलो। हाँ बोलो सर। अनलिमिट करना है, अनलिमिट अगर करना है उसमें लगेगा 2 अनलिमिट है। 4 घंटा रुको, 2 घंटा रुको, 3 घंटा रुको। तजबस जाने से 1600। थाजो वास्ते ग्लेशियर पूरा जहाँ तक 2400 वहाँ तक लगेगा 2000। क्यों आप ये बोलते हैं जो थर्ड वासन से ऊपर है ना हाँ ग्लेशियर जो है। हाँ, মুজা আছে না ভিতরে? সো আমরা ঘোড়া ভাড়া করে নিলাম এখান থেকে। किस तरह भैया? ये वो आ रहा है ना? राजा रोड पे। यहाँ गेट दूर से। তো আমাদের হচ্ছে 3200 রুপি নিল 2টা ঘোড়ার জন্য। আমি আর আরও একটাতে বসবো, আরেকটাতে তামান্না বসবে। আমাদের ঘোড়া চলে এসেছে। बच्चा आपके साथ बैठेगा साहब? হ্যাঁ বাচ্চা, হ্যাঁ बिस्मिल्लाह। না না বাবা বাবা বসি, তারপরে তোমার নিতেছি। बाईपास से হ্যাঁ কেন? थोड़ा पीछे। पीछे नहीं ज़्यादा पीछे नहीं, छूट जाएगा, पीछे से गिर जाएगा। ठीक है। जेब में रखना था मोबाइल। हाँ क्या तंग सिक्योर करा? हाँ तक सीखिए मेरा। सर टेढ़ा मत हो जाओ, रुको। আস্তে 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 আস্তে। इंगा घोड़ा पकड़ दो तो तेला तेला আর তুমি ধরে বসো। হ্যাঁ तेरा खोलो, छोड़ लो रे। तेला खोलो दे चल। हां सॉरी होश कर चल। सॉरी चार के मुड़ गई आ। अरे तू तेला चलो। साहब उसको भी लेना। छोटी टाटा करो। মোবাইলে করতেছি, সমস্যা নেই। প্রথমবার যখন আপনি সোনমার্গে যাবেন অথবা গুলমার্গে যাবেন, ঘোড়ায় ওঠার সময় অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করতে হবে। একটু ব্যামিল হলেই কিন্তু এলোমেলো হয়ে যেতে পারে সব কিছু, পড়ে গিয়ে ব্যথা পেতে পারেন। এমনকি এখানে পড়ে গিয়ে লাইফ ইনজুরির মতো ঘটনাও কিন্তু অনেকবার ঘটেছে। প্রথমে একটা পয়েন্টে আমাদেরকে নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে সুইসাইড ভিউ পয়েন্ট। সেখানে আমরা নামবো, তারপরে আমাদের যাত্রা আবার শুরু হবে। সো আমরা এসেছি এখন
সুইসাইড ভিউ পয়েন্টে, যেটা সত্যি অ্যামেজিং। এবং কাশ্মীরে যারা সোনমার্গে আসে তারা সবাই সোনমার্গ থেকে তাসওয়াজ যাওয়ার সময় বা ঘোড়া দিয়ে এই রাইডটা নেওয়ার সময় সবাই কিন্তু এই জায়গায় দাঁড়ায়। কেমন লাগতেছে তামান্না? হ্যাঁ হ্যাঁ আম্মু কেসে লাগ রা হ্যায়? হ্যাঁ কেমন লাগতেছে? ভালো। আম্মু কেমন লাগে? হ্যাঁ? ওরা রাখায় না? ৯,১৮৬ ফুট উচ্চতায় অবস্থিত থাজিওয়াস হিমবাহটি। আমরা সেই হিমবাহর দিকেই যাচ্ছি। পান্না তৃণভূমি এবং পরিষ্কার নীল আকাশের বিপরীতে অবস্থিত একটি আকর্ষণীয় রূপালী দৃশ্য দেখতে হলে আপনাকে থাজিওয়াস যেতেই হবে। গ্রীষ্মকালে আপনি এই হিমবাহের চারপাশে অসংখ্য জলপ্রপাত দেখতে পাবেন। আধা দিনের জন্য হাইকিংও করতে পারবেন সেখানে, চাইলে বরফ এবং স্নোতে খেলতেও পারবেন। রাস্তাটি দীর্ঘ এবং যাত্রা কিন্তু কঠিন, কারণ ঘোড়ায় চড়ে যেতে হবে। তবে মনোমুগ্ধকর দৃশ্য আপনাকে সার্থক করে তুলবে এই কষ্টের বিপরীতে। দেখতে দেখতে আমরা কিন্তু চলেই এলাম। তো আমরা চলে এসেছি এখন সোনমার্গের তাজওয়াজ যেই এরিয়াটা আছে সেখানে। আরওয়া কেমন লাগতেছে? এখানে ঘোড়াকে পানি খাওয়াচ্ছে দেখেন। তো এখানে হচ্ছে ঘোড়া আপনাকে নিয়ে আসবে, ঘোড়া দিয়ে আপনি আসতে পারবেন। আবার হচ্ছে ঘোড়ার সাথে অনেকে দেখবেন যে আপনাদের সাথে সাথে বলবে যে আমি গাইড করি, তারপর হচ্ছে বিভিন্ন গাড়ি ইয়ে করে দেই, তারপরে বরফের উপরে গাড়ি চালাই, এগুলো বলবে আর কি। এগুলো বলে বলে আপনাকে মানে পকেট কাটার চেষ্টা করবে। সো বি কেয়ারফুল। যে আমাদের সাথে একজন আসলো এতক্ষণ, সে ঘোড়ার সাথে ছিল না, কিন্তু পরে বললো যে সকাল থেকে কিছু খাই নাই, হাবি জাবি অনেক কিছু বলে, বাচ্চা হ্যাঁ ইনকাম নেই, হ্যাঁ কুচবিকা মানে যা কিছু বলে দিল। পরে আর কি আমি বললাম যে ভাই আমার গাইড দরকার নেই, এখানে আসলে গাইডের তেমন কিছু নেই। এরপরে হচ্ছে ওনাকে 100 টাকা দিলাম, 100 রুপিস দিয়ে বললাম ঠিক আছে, আপনি যেহেতু সকালে নাস্তা খাননি, এটা দিয়ে আপনি নাস্তা করে নেন। পরে চলে গেল আর কি। তো আমরা এই ব্রিজ দিয়ে এখন ওইদিকে যাবো ইনশাল্লাহ। দেখুন পৃথিবীতে আল্লাহ তাআলা কত সুন্দর সুন্দর জায়গা সৃষ্টি করেছে, তার মধ্যে অন্যতম একটি জায়গায় আজকে আমরা আছি, কাশ্মীরে। কাশ্মীরের সোনমার্গ থেকে আপনাদের সাথে শেয়ার করছি প্রকৃতির এই অসাধারণ সৌন্দর্য। এখানে বিভিন্ন গ্লাভস টাভস আছে, আপনারা চাইলে কিনে নিতে পারবেন। তবে গ্লাভস যদি আপনি অন্য দিক থেকে আগে থেকে নিয়ে আসেন তাহলে ভালো, এখানে দাম কিন্তু হিউজ। দেখেন সৌন্দর্য কাকে বলে, আল্লাহকে বাঁচতে। আসো, হ্যাঁ ছবি টবি তুললাম আগে, এখন যাবো ওই বরফের দিকে। তবে তার আগে এখানে মনে হচ্ছে ম্যাগি বিক্রি করতেছে, দেখি যদি ম্যাগি পাই এখানে তাহলে খাবো আর কি, অনেক ক্ষুধা লেগে গেছে। এখানের ম্যাগি দেখে কাশ্মীরের ম্যাগির কথা মনে পড়ে গেছে। আসো। তো এখান থেকে হচ্ছে ম্যাগি নিয়েছি আমরা। আরও ম্যাগি নিছো না? কয়টা? 3টা। তো আমরা 3টা ম্যাগি নিলাম। সাধারণত ম্যাগির প্রাইস হচ্ছে 100 করে এখানে, আর আমরা হচ্ছে 3টা নিয়েছি, 80 করে বলেছি আর কি। খাই, হোপফুলি ভাল লাগবে, কারণ হচ্ছে অনেক ক্ষুধা লাগছে। আর ইন্ডিয়ার পাহাড়ি ম্যাগিগুলো সিকিম দার্জিলিংয়ে আমি খেয়েছি, খুবই সুস্বাদু। আই হোপ এখানেও তাই হবে, তার চেয়ে কম হবে না। আর তারা আসলে মানে সিকিমে আমি খেয়েছি 50 রুপি করে, তারপরে হচ্ছে 40 রুপিও খেয়েছি, 30 রুপি দিয়েও খেয়েছি দার্জিলিংয়ে। কিন্তু এই জায়গায় যেহেতু অনেক নিচ থেকে আসলে এত উপরে এনেছে, সেই জন্য প্রাইসটা একটু বেশি। তো এখানে দেখুন পাহাড়ের এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা এখন ম্যাগি খাবো।
আসো। সো আমরা চলে এসেছি স্নোর মাঝখানে, আরোয়া খেলতেছে। সো এখানে আসলে স্টেপ ফেলতে গেলে আপনাকে অনেক বুঝে শুনে স্টেপ ফেলতে হবে, কারণ নতুবা কিন্তু আপনি পা পিছলে পড়ে যেতে পারেন। এদিকে যত উপরে যাবেন তত বেশি কিন্তু আপনার স্নো আছে। আর ওঠার সময় চেষ্টা করবেন আমাদের মতো একটু পানি নিয়ে উঠতে, যাতে করে স্নোতে কিন্তু আপনার গলা শুকিয়ে যায়। সুতরাং গলা যাতে না শুকিয়ে গেলে আপনি একটু পানি খেতে পারেন, সেজন্য সাথে পানি নিয়ে উঠবেন। বানাও, এমন উপরে মারো। আরো সরো সরো সরো। আরে ইহা সে আরে, এটা কিন্তু এত সহজ না। আরো ওঠা সহজ? হ্যাঁ, মুজে ঠান্ডা হয়ে যেতেছে। আসো। এই দেখো আরো। आओगी? बॉल बनाना के गोल बॉल बनाइए। ओए जन्नत আর দিও না, ব্যথা পাই বাবা, ব্যথা পাই, ব্যথা পাই, ব্যথা পাই। আর দিও না। আচ্ছা আর দিতাম না, আর দিতাম না, আর দিতাম না। অফ করো, অফ করো, দামা ভিজে না, দামা ভিজে না। আরো উপরে উঠছি, অনেক দূর চলে এসেছি আমরা। সেই ওইখান থেকে দেখতে পাচ্ছেন একদম শেষ মাথায় যে ঘোড়াগুলো, সেখানে ছিলাম। এখন এত উপরে চলে এসেছি, প্রায় পাহাড়ের কাছে। দেখি কতটুকু উঠতে পারি। খাएगी? नहीं खाएगी। आयो, वाला আসো। পড়ে যাবো, পড়ে যাবো। हमारे सर हाइट में उठो। তো আমরা এখানে নিচে নেমে চলে এসেছি। এখন ওই উপর পর্যন্ত উঠেছিলাম, এই পর্যন্ত। তারপরে এখন নিচে চলে এসেছি। এখানে ওয়াটারফলসের পাশে বসে কিছু সময় পার করছি। তো এখন আমরা আসলে ঘোড়া দিয়ে আবার চলে যাব গাড়ির কাছে। গাড়ির কাছ থেকে তারপরে চলে যাব আমরা আমাদের ওয়াটার বোর্ডে, ডাল লেকে। ওয়াটার বোর্ডে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিব, এবং আগামীকালকে যদি আমরা কোথাও যাই তাহলে ইনশাল্লাহ আগামীকালকেও আপনাদের সাথে ব্লগ শেয়ার করব। ঘোড়াতে উঠতে গেলে অবশ্যই একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যখন ঘোড়া আপনাকে নিয়ে নিচের দিকে নামছে বা উঁচু থেকে ঢালুর দিকে নামছে, তখন অবশ্যই কিন্তু আপনি পেছনের দিকে ঝুঁকে থাকতে হবে। আর যখন ঘোড়া আপনাকে নিয়ে উপরের দিকে উঠবে, তখন আপনি ঘোড়ার সামনের দিকে ঝুঁকে থাকতে হবে। তার মানে আপনার যে ওয়েটটা আছে, আপনার ওজনটা সামনের দিকে দিয়ে রাখতে হবে। আর উপর থেকে নিচে নামার সময় আপনার ওয়েটটা পেছনের দিকে নিয়ে রাখতে হবে। না হলে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে, আপনি পড়েও যেতে পারেন, ঘোড়ার পা পিছলে যেতে পারে। এরকম একটা ভ্রমণ সত্যিকার অর্থেই আমার জীবনে, আমার মেমোরিতে আজীবনের জন্য স্মৃতি হয়ে থাকবে, আমার ফ্যামিলি সহ, আমার আরোহা সহ, আমার জীবনসঙ্গিনী সহ। ফাইনালি যার পিঠে সওয়ার করে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখে এলাম, তাকে একটু আদর করে এবার বিদায় নেওয়ার পালা। আপনারাও সবাই ভালো থাকবেন।